হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি কুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে 2 পাউন্ডের চকলেট স্পঞ্জি কেক খুব সহজেই বাসায় তৈরি করা যায়। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভালো লাগবে। আর এই কেকটি আমি ফ্যামিলি ফেস্টিভ্যালের জন্য তৈরি করেছিলাম। যারা যারা খেয়েছে সবাই এই কেকটির প্রশংসা করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে যাব এখন আমার মূল প্রণালীতে। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে 3 টেবিল চামচ সমান সমান করে উঠিয়ে নিব। আর এই 3 টেবিল চামচ আমি পরবর্তীতে কোকো পাউডার ইউজ করব। আর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব, এতে করে কেকের টেস্টটা খুব ভালো আসবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আর এটা আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি, এটা খুবই ভালো টেস্ট আসে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা এবং 1 চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর চেষ্টা করবেন মেজারমেন্টটা ঠিক রাখার জন্য, তাহলে কেকটা ভালো স্পঞ্জি হবে। আর এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব। আমি 3 থেকে 4 বার চেলে নিয়েছি, এতে করে এয়ার ক্রিয়েট হবে এবং কেকটা খেতে অনেক স্পঞ্জি লাগবে। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি এবং একটি বোলে আমি এখন রুম টেম্পারেচারের 5টি ডিম নিয়ে নিয়েছি। তো এখানে আমি 4টি ডিম দেখাচ্ছি, একটা কুসুম ভেঙে গিয়েছিল, সেটা আমি আলাদা করে নিয়েছি। কুসুমগুলো আলাদা করে আমি এখন ইলেকট্রিক বিটারের মাধ্যমে মিডিয়াম স্পিডে প্রায় 1 মিনিটের মতো বিট করে নেব। 1 মিনিট পর যখন দেখবেন যে এরকম একটি ফ্লাফি ভাব চলে এসেছে, সেই মুহূর্তে এখানে আমি চিনি অ্যাড করে দিব। এখানে আমি ময়দার সমপরিমাণ চিনি ব্যবহার করেছি, তবে এখানে আইসিং সুগারটা দিলে সব থেকে বেশি ভালো হয়, তাড়াতাড়ি গলে যায়। চিনিটা দিলে গলতে একটু টাইম লাগে। তো এখন আমি মিশিয়ে নিব ভালোভাবে। মেশানো হয়ে গেলে আমি এখানে উঠিয়ে রাখা কুসুমগুলো 2 বারই দিয়ে দিব। তো 1 মিনিটের মতো আমি আবারও বিট করে নিব। তো 1 মিনিট পর আমি এখানে 1/4 চা চামচ চকলেট ইমালশন ব্যবহার করেছি। এটা খুবই ডার্ক, তাই খুব বেশি ব্যবহার করিনি। আর এটা ব্যবহার করলে কালারটাও সুন্দর আসে এবং ফ্লেভারটাও চমৎকার আসে। তো এটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে কেকটা খেতে ড্রাই লাগে না। আর এখন আমার এখানে ডিমের ম্যারানটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো একবারে দেওয়া যাবে না, ধাপে ধাপে দিতে হবে। আর একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি ফোল্ডিং মেথডে ঠিক এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে ডিমের ম্যারানটা নষ্ট হয়ে যেতে পারে এবং স্পঞ্জি ভাবটা চলে যেতে পারে। তো আমার কাছে একটু ঘন মনে হয়েছে, সেক্ষেত্রে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে ঘনত্বটা। তো ব্যাটারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি, এটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। মোল্ডটা অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে বেক করার ক্ষেত্রে আমার একটু প্রবলেমে পড়েছিলাম। তো আমি একটু তেল ব্রাশ করে নিচের সাইডে একটা পেপার দিয়ে দিয়েছি এবং মিশ্রণটি ঢেলে নিয়েছি। আর একটি স্টিক দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, এতে করে বাবল ক্রিয়েট হলে সেটা বের হয়ে যাবে। আর একটু ট্যাপ করে নিচ্ছি। তো অপর দিকে আমি চুলায় 10 মিনিট ধরে মিডিয়াম আঁচে একটি হাঁড়ি বসিয়ে রেখেছি। আর একটি স্ট্যান্ড বসিয়ে আমি মোলটি বসিয়ে দিব। কিন্তু আমার মোলটা অনেক বেশি বড় ছিল, মানে স্ট্যান্ড পর্যন্ত যায়নি, চারপাশে লেগেছিল। আপনারা চেষ্টা করবেন যেন মোলটা পাতিলের গায়ে না লেগে থাকে। এক্ষেত্রে যে সাইডগুলো লেগে থাকে সেগুলো একটু হার্ড হয়ে যায় বা পুড়ে যেতে পারে। তো আমি একটু টেনশনে ছিলাম যে আসলে কেকটা বেকড হবে কি হবে না। তো পরবর্তী স্টেপে চলে গেছি। আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপে 1 কাপ আমি হুইপিং ক্রিম নিয়েছি। আমি ট্রপিক্যাল হুইপিং ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরটাও ব্যবহার করতে পারেন। আর হুইপিং ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ডিপ ফ্রিজের হলে ভালো হয়। ডিপে থাকলে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন, সেক্ষেত্রে ক্রিমটা ভালোভাবে স্টিফ হয়। তো আমি 2 মিনিট বিট করার পর আমি স্প্যাচুলার মাধ্যমে সবগুলো ক্রিম মাঝখান বরাবর করে আমি একটু চকলেট ইমালশন দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে এবং কালারটাও সুন্দর আসবে। তো এই অবস্থায় আপনারা যদি ফুড কালার ইউজ করতে চান, সেক্ষেত্রে এই অবস্থায় ব্যবহার করলেই হবে।
তো যখনই ক্রিমটা এরকম মানে ফুলে ফুলে উঠবে দেখতে পাচ্ছেন, আর স্টিকের গায়ে আঠালোভাবে লেগে থাকবে, তখনই বুঝে নিতে হবে যে ক্রিমটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। তো এদিকে আমার কেকটা আলহামদুলিল্লাহ ভালোভাবে বেকড হয়েছে। আমি একটু টেনশন করেছিলাম, অবশেষে কেকটা ভালোভাবে বেকড হয়েছে। আমি একটি স্টিক দিয়ে চেক করে দেখছি কাঠির মধ্যে মিশ্রণ লেগে নেই। এখন আমি মোল্ড আউট করে নিব একটু ঠান্ডা হয়ে গেলে। তো আমি একটু দেখে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়ে গেছে। হাত একটু দিচ্ছি, একেবারেই ডেবে যাচ্ছে। আর এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 2 লেয়ারে করে নিয়েছি। কেকটা আসলেই অনেক নরম, যে উপরের সাইডটা এত নরম যেটা আমি মানে তুলতেই পারছিলাম না। যাই হোক, তারপরও আমি একটু এখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা রেডি করে রেখেছি, এবং এখন আমি বেশি করে ক্রিমে নিয়ে নিয়েছি, এতে করে টেস্টটা ভালো আসবে। এবং উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশটা আমি হাফ কাপ ডার্ক চকলেটের সাথে 2 টেবিল চামচ হুইপিং ক্রিম নিয়ে গলিয়ে নিয়েছি। এরপর আমি মাঝখান বরাবর চকলেট চিপস দিয়ে উপরের সাইড বিছিয়ে নিয়েছি, একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি, এতে করে সুগার সিরাপটা ভালোভাবে মানে মিশে যাবে। এরপর আমি ক্রিম নিয়ে পুরো কেকটা কাভার করে নিচ্ছি। কাভার করে নিয়ে এখন আমি এটা ক্রাম কোটিং করে 10 মিনিটের জন্য নর্মাল পোর্শনে রেখে দিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এরপর আমি পুরোটা ক্রিম কাভার করে একটি পাইপিং ব্যাগে চকলেট গানাশ ভরে আমি একটি ডিজাইন দিচ্ছি রাউন্ড রাউন্ড করে। তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগে। এখন আমি একটি স্টিক দিয়ে ডিজাইন করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিব, আর স্টিকটা যতবারই ব্যবহার করব ঠিক ততবারই কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে ডিজাইনটা সুন্দর হবে না। তো সাইডগুলোও আমি গানাশ দিয়ে ড্রপ আকারে করে নিচ্ছি। তবে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপের কেকগুলো একটু ফিনিশিং দেওয়া কষ্টকর, নতুনদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তো একটু সময় করে করলে সেটাও হয়ে যাবে, কোনো টেনশন নেই। আর এখন আমি 1M নজেলের মাধ্যমে চারপাশে ফুল দিয়ে দিচ্ছি, এবং এখন আমি বাটার ক্রিমের যে কালার সেই কালার একটি 6B নজেলের মাধ্যমে ফ্লাওয়ার্সগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যারা যারা খেয়েছে তারা সবাই এই কেকটার প্রশংসা করেছে। আর এখন আমি ফ্লাওয়ার্সের উপরে গোল্ডেন পার্ল দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে আরও সুন্দর লাগবে। তো এভাবে খুব সহজে আপনারা বাসায় কিন্তু তৈরি করতে পারেন। আর এই কেকটি খেতে নামকরা ব্র্যান্ডের কেক থেকে কোনো অংশেই কম মজা লাগেনি, বরঞ্চ আরও বেশি মজা হয়েছে। তো আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে। তো এখন আমি কিছুটা চকলেট টপার দিয়ে দিয়েছি। আমি চকলেট মেল্ট করে চকলেটের যে ডাইস থাকে সেখানে আমি এগুলো বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন আমি একটু কেটে দেখাচ্ছি। কেকটা কাটার সময় অনেক বাসায় অনেক মানুষ ছিল, আমার অনেক রিলেটিভ ছিল, অনেক মজা হয়েছিল। আমরা সবাই মিলে কেকটা শেয়ার করেছি এবং সবাই আমার প্রশংসা করেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।